কেমন হচ্ছে আমার ছোট ভাইরা? আমি হচ্ছি আপনাদের বড় ভাই কিরণ রয়। আজকে আমি একটা অনেকই হার্ড হিটিং সাবজেক্ট নিয়ে এসেছি। Why Bengali women now no longer they are after Bengali men. They are now after non-Bengali men. এমন কি হয়ে গেল যে এখন বেঙ্গলি উইমেনরা এখন চাইছে যে নন বেঙ্গলি ম্যান চাইছে? ওটার রিজনটা কি? ওটাই আজকে আমি আপনাদের একটা ব্রেকডাউন দেব। কারণ আপনারা এখন সব জায়গায় মানে দেখবেন একটা কমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন। ওয়েস্ট বেঙ্গলে দেখো, মহারাষ্ট্রতে আমি দেখি বাঙালিদের মধ্যে, ব্যাঙ্গালোরে দেখি আমি, দিল্লিতে প্রচুর বাঙালিরা আছে ওখানে আমি দেখি। মানে সব জায়গায় একটাই জিনিস দেখবে, বাঙালি মেয়েদের মধ্যে এখন একটা জেনারেল কনসেনসাস এইটা চলছে যে উই নো লঙ্গার ওয়ান্ট বেঙ্গলি গাইজ, উই ওয়ান্ট নাও নন বেঙ্গলি গাইজ। এখন এর কি ব্রেকডাউন হচ্ছে, এর কি ব্রেকআপ হচ্ছে, পুরো আমি আপনাদের আমার টিপিক্যাল স্টাইলে বোঝাবো। তো সব থেকে আগে আপনাদের জিজ্ঞেস করতে হবে নিজেকে একটা আনকমফোর্টেবল কোশ্চেন: is this about love or this is about option, status and power dynamics? আপনাদের একটা আনকমফোর্টেবল কোশ্চেন যেটা আপনাদের জিজ্ঞেস করতে হবে, কারণ আপনারা গ্রোন আপ হয়েছেন একটা লাইজ দিয়ে। কি লাইজ আপনাদের ফিড করানো হয়েছে? আপনাদের ছোট্টবেলা থেকে আপনার মা-বাবারা আপনাদের কি শিখিয়েছে? শুধু মা-বাবাই নয়, মা-বাবা, সোসাইটি, রিলেটিভস, আপনাদের লোকাল মিডিয়া সবকিছুই একটা জিনিস আপনাদের শিখিয়েছে। ওটা কি? যে ভালো হবি, ভালো ব্যবহার করবি, অর্ডারস নিবি, ওবে করবি, শুধু পড়ালেখা করবি, জব করবি, অফিসে যাবি, এইসব করবি, একটা খুব ভালো মেয়ে তুই পাবি। তোমাদের একটাই জিনিস শিখিয়েছে না এটা? এটা সত্যি কি মিথ্যে আপনারাই বলুন। আপনাদেরই একটা কমন ন্যারেটিভটা শেখানো হয়েছে যে শুধু চোখ বন্ধ করে ব্লাইন্ডলি ফলো করবি, ওবে করবি। আর ঠিক তুই একটা ভালো মেয়ে, সুন্দর সুশীল মেয়ে একটা পেয়ে যাবি বিয়ে করার জন্য, যার সাথে তুই হ্যাপিলি এভার আফটার ঘর সঞ্চার করতে পারবি, হ্যাপিলি থাকতে পারবি। ও তোর সাথে দাঁড়িয়ে থাকবে অ্যাট থ্রু thick and thin. অল দিস লাইজ একটা সেল করা হয়েছে আপনাদের। বাট রিয়ালিটিটা হচ্ছে সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা আপনারাও এখন অব্দি বুঝে গেছেন হবে যে রিয়ালিটিটা এইটা নয়। বিকজ রিয়ালিটি ইজ কমপ্লিটলি অ্যাবাউট অপশনস, স্টেটাস আর অনেক অনেক জিনিস আরও আছে যেটা আপনাদের বলাই হয়নি, যেটা আপনাদের কেউ বলেনি, আপনার মা বাবা, সোসাইটি, রিলেটিভস, মিডিয়া কেউ বলেনি। তা আমি আপনাদের বড় দাদার হেসিয়াতে আপনাদের আমি জিনিসটা, ট্রুথটা, রিয়ালিটিটা আপনাদের সামনে আনছি। তো বেঙ্গলি মেন এখন নিডস টু স্টপ ব্লেমিং উইমেন অ্যান্ড দে নিড টু স্টার্ট টেকিং দ্য রেসপন্সিবিলিটি আফটার নোয়িং দ্য ট্রুথ, নোয়িং দ্য রিয়ালিটি। আর রিয়ালিটিটা এইটা হচ্ছে, রিয়ালিটিটা এরকম দাঁড়িয়েছে এখন যে পাওয়ার ডায়নামিক্সটা এখন কমপ্লিটলি শিফট হয়ে গেছে। কারণ উইমেন, আপনাদের যে একটা লাইস, যেটা আমি বললাম একটা লাইস শেখানো হয়েছিল যে তুই শুধু জব কর, পড়ালেখা কর, অফিস যা, অটোমেটিক্যালি তুই একটা মেয়ে পেয়ে যাবি। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট লাই এভার টোল্ড ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, আই উড সে। ওয়েস্ট বেঙ্গল এই জন্য কারণ আমরা এখানে শুধু ওয়েস্ট বেঙ্গলদের টার্গেট করছি। তো আপনাদের একটা কমন লাইস বলেইছে, ওটা আপনারাও জানেন, আমিও জানি, বলি তো আপনারা দেখবেন সব বাঙালি ছেলেরা শুধু জবসের পেছনে পালায়, শুধু জব করার জন্য দৌড়ায়। অফিসে যে কোনো অফিসে যান, বাঙালিদেরই লিস্ট, বাঙালিদেরই নম্বর আপনি দেখতে পাবেন। ভালো ভালো পজিশনে জব করে মানছি, বাট কেউ ওই কোম্পানিটার ওনার হবে না। সবাই ভালো ভালো পজিশনে এমপ্লয়ি থাকবে। কর্পোরেটসে যান, গভর্নমেন্টে যান, গভর্নমেন্ট সেক্টরে যান, যে কোনো সেক্টরে, জব সেক্টর, যে কোনো জব সেক্টরে যান, বাঙালিরা ভর্তি। কারণ ওদের একটাই জিনিস ওদের শিখিয়েছে যে শুধু পড়ালেখা কর, জবস কর, অটোমেটিক তুই ভালো বউ পেয়ে যাবি। বাট রিয়ালিটিটা আপনাদেরকেও শেখায়নি, কেউ আপনাদের বলেনি, কারো ডেরিংয়েনি মুখে বলার, যেটা আমার মধ্যে আছে, যেটা আমি আপনাদের মুখে বলছি, যে পাওয়ার ডায়নামিকের ব্যাপারে আপনারা অনেকই পেছনে থেকে গেছেন। আপনাদের এখন এই হার্শ ট্রুথটা অ্যাকসেপ্ট করতে হবে যে পাওয়ার ডায়নামিকে আপনারা খুবই পেছনে। কারণ শুধু জব আর শুধু, আর কিছু তো নেই আপনাদের কাছে, বাঙালি ছেলেদের কাছে আর কিছুই না। আপনারে বলুন কি আছে? ম্যাসকুলিনিটি আছে, লুকস আছে, ফিজিক আছে, কি আছে? একটা জবই তো আছে। তো পাওয়ার ডায়নামিকে তো মেয়েরা অনেক আগে আপনাদের থেকে। মেয়েদের তো কাছে অলরেডি অনেক কিছু আছে, অপশনস আছে ওদের কাছে। তোদের কাছে তো অলরেডি অনেক অপশনস আছে। তো আপনারা এখন কি করছেন? আপনারা কান্নাকাটি করছেন আর উইমেনদের ব্লেম করছেন যে ওরা এখন শুধু নন বেঙ্গলিদের প্রেফার করছে, আমাদের করছে না। তো পুরো ব্লেমটা উইমেনদের উপরে দিয়ে যাচ্ছে।
তো আপনাদের আমি এই পয়েন্টে এটাই বোঝাচ্ছি যে ওদের উপরে ব্লেম ঢেলে কোনো লাভই নেই। তোমাদের নিজেদের মধ্যে এখন ডিপ ইন্ট্রোস্পেকশন করতে হবে। যেমন আমরা কোথায় ল্যাক হচ্ছি যার জন্য ওরা এখন অন্যদের কাছে চলে যাচ্ছে। বাঙালি মেয়েরা নন বেঙ্গলিদের কাছে কেন চলে যাচ্ছে? আমাদের কাছে কিছু তো ল্যাকিং আছে। এটা আপনাদের এখন মানতে হবে, বুঝতে হবে, অ্যাকনোলেজ করতে হবে যে হ্যাঁ, there is something wrong যেটা আমাদের কাছে নেই, যার জন্য ওরা চলে যাচ্ছে। তো ওইগুলো কি ওইগুলো আমি আপনাদের এখন বোঝাচ্ছি। মন দিয়ে শুনবেন। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যাসকুলিন পোলারিটি ইজ গ্রসলি মিসিং ইন বেঙ্গলি মেন। তো যে ম্যাসকুলিন পোলারিটিটা যে হয়, ম্যাসকুলিনিটি কি দিয়ে ডিফাইন হয়? ডমিনেন্স, স্ট্রেংথ, হ্যাভিং আ মাইন্ড অফ ইয়োর ওন, ওয়াকিং ইয়োর ওন পাথ, বিং অ্যাসার্টিভ, নট বিং আ হার্ড ফলোয়ার। অনেক কিছু ট্রেটস থাকে যেগুলো আমি আপনাদের বলে থাকি আমার ভিডিওসে। যারাও আমাকে অনেক টাইম ধরে ফলো করছে আপনারা জানেন আমি কোন কোন অ্যাট্রিবিউটস কে মানি which can make you masculine. But all of these attributes are completely, they are sorely missing from Bengali guys. বাঙালি ছেলেদের মধ্যে আর্ট একটা ট্যালেন্টের একটা নলেজ থাকবে, বুকিশ নলেজ থাকবে, বুকওয়ার্ম থাকবে, ভালো বই টই পড়েছে হবে, নো ডাউট, নাথিং রং ইন দ্যাট, ভালোই জিনিস ওটা, বই টই পড়া ভালো। আর যেহেতু আমি পড়ি না, বাট ইটস নট এট অল আ ব্যাড থিং। বাট ওদের কাছে দুটো তিনটে যা ভালো জিনিস আছে আমি ওইটাই বলছি, যাদের কাছে লিটারেচারের ভালো নলেজ থাকে, বই টই ওয়েল রেড থাকে, পড়ালেখায় ভালো থাকে, তো ওতে কি হয়, মার্কস ডিগ্রি তো ওদের কাছে এসে যায়, আর মার্কস ডিগ্রি নিয়ে ওরা জবও পেয়ে যায়। বাট জব পাওয়াটাই ম্যাসকুলিনিটি আনছে? জব পাওয়াটাই ম্যাসকুলিনিটি আনতে পারে? এই প্রশ্নটা আমি আপনাদের এখন জিজ্ঞেস করছি, আপনাদেরই আমি জিজ্ঞেস করছি। আপনারাই বলুন, আপনি ধরুন পুরো চিরকাল শুধু পড়ালেখা করেছেন, শুধু স্কুল গেছেন, শুধু টিচারের যা যা বলেছে শুনেছেন, ওবিডিয়েন্ট হয়েছেন, মা বাবারও সব শোনেন, খুব ওবিডিয়েন্ট ছেলে মানছি আমি, খুব ভালো ছেলে বলে আপনি বড় হয়েছেন, বড় হয়ে জব নিয়ে নিলেন, বসও আপনাকে বলছে আরে কত ভালো এমপ্লয় তুই, কত ভালো এমপ্লয়, এইসব তো আপনি করছেন, নাইস হাজবেন্ড ম্যাটেরিয়ালও আপনাদের মেয়েরা বলছে। বাট ওতে কি আপনাদের মধ্যে একটা কোনো এক্স ফ্যাক্টর আসছে যেটা মেয়েরা খুঁজছে? একটা দেখো, জব তো আপনি যেখানেও দেখুন সবার কাছেই জব আছে, কারণ ফার্স্টলি আপনাদের একটা কথা বোঝা উচিত যে জব ইজ নট আ ব্যারোমিটার, এডুকেশন অ্যান্ড জব ইজ নট আ ব্যারোমিটার অফ ইয়োর সুপিরিয়রিটি। Education is a means of survival, job is also means, education is a means of survival, and job is a, as in, education is a means of getting that job, and through that job you can get food on your table, but it's just a matter of survival, ওটা সার্ভাইভালের জন্য একটা মিনস হচ্ছে। বাট দ্যাট ডাজ নট মিন যে ওইটাই তোমার সবকিছু। বাঙালি ছেলেরা কি ভেবে বসে থাকে, টিপিক্যাল হার্ড ফলোয়ার মেন্টালিটি, বাঙালি ছেলেরা ভাবে যে শুধু জব করে নিলাম, এডুকেশন করে নিলাম, মার্ক ডিগ্রি আনলাম, বাস আই এম সুপিরিয়র, আমি বড় হয়ে গেলাম। কি ইগো থাকে দেখবেনি বাঙালি ছেলেদের, যারা এইসব কর্পোরেটসে কাজ করে, কি ইগো। অফিসের রুমটার ভেতরও ম্যানেজার হচ্ছে, চারজনকে লিড করছে, চারজনের টিমকে, ভাবছে আমি পুরো দেশকে লিড করছি, ভাবছে আমি পুরো পৃথিবীকে লিড করছি। ওইটাই তো হচ্ছে টিপিক্যাল কুয়েকা মেন্ডাক ফেনোমেনন, টিপিক্যাল কুয়েকা মেন্ডাক থিঙ্কিং। ওইটাই চারজনকে লিড করে ভাবছে যে শালা আমি আই এম লিডিং দ্য ওয়ার্ল্ড। এটাই তোদের বড় মিস্টেক, যার জন্য মেয়েরা ওদের পদে লাথি দিয়ে এখন নন বেঙ্গলিদের কাছে পালাচ্ছে, আর এটা আপনারাও জানেন। ইনফ্যাক্ট এই কোশ্চেনটা আপনারাই আমাকে বলেছেন বলেই আমি অ্যাড্রেস করছি। তো ফার্স্ট অফ অল ম্যাসকুলিন পোলারিটিটা বুঝুন। ম্যাসকুলিনিটি পোলারিটিটা এইটা না যে শুধু জব করছেন আর মার্কস আনছেন আর ডিগ্রি আনছেন, হয়ে গেল, উইকেন্ডসে মাল খাচ্ছেন, বাড়িতে ঘুমোচ্ছেন, ওইটাকে ম্যাসকুলিনিটি বলে না। ম্যাসকুলিনিটির অনেক কিছু, ওর অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে। তো বিফোর জাস্ট ব্লাইন্ডলি বিলিভিং যে শুধু তোমার জব আর মার্কসই তোমাকে ম্যাসকুলিন বানাবে, ওইটাকে কমপ্লিটলি মাইন্ড থেকে বের করে দাও। কারণ ম্যাসকুলিন হওয়ার জন্য অনেক আলাদা অ্যাসপেক্টস আছে, স্পেকট্রাম আছে, সব কিছু ইনকালকেট করতে হবে বিফোর ইউ ক্যান পয়েন্ট আ ফিঙ্গার অন দ্য উইমেন যে তোরা আমাকে ছেড়ে কেন যাচ্ছিস। নিজেকে তো তৈরি করো আগে। ওদের তো ইজিলি তোমরা বলে দিচ্ছ আরে মেয়েরাও খারাপ হচ্ছে, ওরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আপনি তোরা ওদের ওয়ার্দি তো বান, তোরা ওদের ওয়ার্দি হচ্ছিস না, ইউ আর নট ওয়ার্দি অফ হার অ্যান্ড ইউ আর ক্রাইং যে ছেড়ে চলে গেল। নিজেকে লেভেলের তো আন। তো যদি ওরা মেয়েরা যদি দেখো ওরা হাইপার গ্যামেস হচ্ছে, ওটা তো সবাই জানে, সব মেয়েরাই চাইছে আমার থেকে বেটার একটা ম্যাসকুলিন ছেলে পাই, একটা স্ট্রং ছেলে পাই যে ফিজিক্যালি স্ট্রং হয়। আপনি বাঙালি ছেলেদের দেখে নিন কত ফিজিক্যাল। আমি নিজে যখনই ওয়েস্ট বেঙ্গলে আসি, কলকাতায় আসি, রাস্তায় হাঁটি, অ্যাভারেজ যে বাঙালি লোক, একটা ভেতো বাঙালি একটা টিপিক্যাল কেমনি হচ্ছে, টিপিক্যাল ওই স্কিনি ফ্যাট বডি থাকবে, সবার হাত পা গুলো পাতলা, পেটটা মোটা বাইরে বেরিয়ে থাকবে, মুখটা এমনি মোটা থাকবে, হাইট এমনি কম থাকবে, 5'4", 5'5" হাইয়েস্ট। ইনফ্যাক্ট আমি সুপিরিয়র, আমি নর্মালি আমি একটা মিডিয়াম হাইটের হচ্ছি, 5'8" হচ্ছে আমার হাইট, উইচ ইজ মিডিয়াম। ইট ইজ নট টল অলসো, ইট ইজ নট শর্ট অলসো, মিডিয়ামের মধ্যে আছি আমি, 5'8".
বাট মুম্বাইয়ের মতো জায়গায় তো আমি আই কমান্ডার মিডিয়াম, আমি শর্ট বলবো না, আমাকে কেউ আজ অব্দি শর্ট বলেনি, বাট টলও আমাকে কেউ বলে না আজ অব্দি। 5'8" ইজ লাইক মিডিয়াম, তো আমি কি ওই মিডিয়াম হাইটের মধ্যে এসে যাই। বাট যখনই আমি ওয়েস্ট বেঙ্গলে যখন আমি ল্যান্ড করি, আমার একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স এসে যায়। বলো কেন? আই এম দ্য মোস্ট টলেস্ট পারসন অ্যারাউন্ড অ্যান্ড আই হ্যাভ দ্য বেস্ট ফিজিক। বম্বেতে আমার থেকে ভালো ভালো ফিজিক অনেক আছে, বাট কলকাতায় যখনই আমি আসি দেখি যে কারো বডি নামের জিনিস নেই, আমার বডি সব থেকে বেস্ট আর আমি সব থেকে টল। 5'8" ওখানকার জন্য একটা খুবই বড় স্ট্যান্ডার্ড হচ্ছে। তো ওখানেই বুঝে যান যে বীরা যখন দেখছে যে বাঙালি একটা টিপিক্যাল ছেলে যার হাইট কম, ঠিক আছে হাইটটা তো চলো তোমার আমার হাইট হাতে না, আমারও হাতে না 5'8", আমার হাতে কি হচ্ছে, আমি বডিটাকে ওইভাবে সিমেট্রিটাকে বানাই যাতে আমি আই অ্যাপিয়ার টলার। আমি 5'8" হচ্ছি, বাট আজ অব্দি আপনারা আমাকে কেউ কখনো শর্ট বলেছে? কেউ আমাকে শর্ট কোনো অ্যাঙ্গেল দিয়ে আমি মনে হই না, বিকজ আমার যা অপটিক্যাল ইলিউশন হচ্ছে, আমার যা হেয়ার স্টাইল, আমি যাভাবে মুখটাকে, আমার ফেস কাট, আমি যাভাবে ফিজিক্যাল স্ট্রাকচারটা বানিয়েছি, ওতে আই গিভ দ্যাট ইমপ্রেশন দ্যাট আই এম আ টল পার্সন। রাস্তায় আমি হাঁটলে আমি টল মনে হই, বিকজ অমনি ফিজিক বানাতে হবে না আপনাকে। আমিও যদি একটা মোটা গোল মোটল 106 কিলোর যখন আমি ছিলাম, তখন আমিও এইটুকু বেটেই লাগতাম আমি। তো আপনাদের সেরকম বডি সিমেট্রিটাকে বানাতে হবে, বডি সিমেট্রিটা সেভাবে, এমনি স্লেন্ডার একটা সিমেট্রি যদি বানাও, সেভাবে লং ফেসটাকে, বাঙালি ফেস দেয় এমনি গোল থাকে, এমনি তরমুজের মতো গোল, তাহলে তো বেটেই মনে হবে। যদি এটাকে স্ট্রং এমনি স্ট্রেট করে দাও, তো অটোমেটিক্যালি লেন্থটার জন্যই, আর চুলটা উপরে এমনি যদি রেখে দিচ্ছ, দ্যাট গিভস ইউ দ্য ইমপ্রেশন অফ বিং টলার অ্যান্ড লঙ্গার। ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মাই থিওরি? এইসব করবে, ওর জায়গায় ওরা শুধু ভাত গিলবে, বিরিয়ানি গিলবে, খেয়ে যাবে, অ্যাজ ইফ দেয়ার এন্টায়ার লাইফ ডিপেন্ডস অনলি, অ্যাজ ইফ দে আর নট, অ্যাজ ইফ দে আর নেভার গোইং টু গেট আ মিল ইন দেয়ার লাইফ। এরকম ভাববে যদি থাকলে আপনারা কোথার থেকে ম্যাসকুলিন হবেন? তো সব থেকে আগে তো আপনাদের নিজেদের মধ্যে থেকে যা যা পয়েন্টস আছে ওইগুলো পিন পয়েন্ট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে কি জন্য ওরা ছেড়ে আমাদের চলে যাচ্ছে। অলওয়েজ রিমেম্বার, ম্যাসকুলিনিটি ইজ অ্যাবাউট প্রেজেন্স, কনফিডেন্স অ্যান্ড ডাইরেকশন। বাঙালিরা মনে করে যে ম্যাসকুলিনিটির মানে শুধু মার্কস আনলাম, ম্যাসকুলিন হয়ে গেলাম। সরি, মার্কসের সাথে ম্যাসকুলিনিটির কোনো রিলেশনই নেই। ইট ইজ অ্যাবাউট ইউর প্রেজেন্স, ইট ইজ অ্যাবাউট ইউর কনফিডেন্স, ইট ইজ অ্যাবাউট ইউর ডাইরেকশন। ডাইরেকশন মানে আপনার নিজের ডাইরেকশন, আপনার পারপাসটা কি লাইফের, ওইটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আগেন, আই বেগ টু ডিফার, আপনারা যে অফিস যাচ্ছেন ওইটাকে আপনারা পারপাস বলে বসেন। আমি নিজে জিজ্ঞেস করি, আমি 1:1 করি তো, বাঙালি ছেলেদের আমি জিজ্ঞেস করি তোর পারপাস কি লাইফের? আমি অফিস যাচ্ছি, এখন আমি ম্যানেজার হচ্ছি, একটু সিনিয়র ম্যানেজার হয়ে ওটা আমার পারপাস। আরে বাবা, পারপাস ওইটাকে বলে না। ওটা তোমরা যে নর্মাল যে গোলস রাখছো, ওটা নর্মাল গোলস, ওটা জাস্ট জব যে করছো, এটা জাস্ট টু গেট ফুড অন দ্য টেবল, অ্যাজ আই টোল্ড ইউ, দ্যাট ক্যান নেভার বি ইউর পারপাস। আর যদি তোমরা জবকে পারপাস বানিয়ে রাখছো, তাহলে তো তোমরা খুবই মিডিওকার, মানে ইউ আর সাইনিং আপ ফর এ লাইফ অফ মিডিওক্রিটি। জব ক্যান নেভার বি এ পারপাস। ম্যানেজার হচ্ছে তো আমি একটু সিনিয়র ম্যানেজার হবো, দ্যাট ক্যান নেভার বি এ পারপাস। ওটা শর্ট টার্ম এমনি একটা গোল রাখছো, ঠিক আছে, বাট ওটা পারপাস আর মিশন যদি ওটাকে তোমরা যদি লাইফে বানাচ্ছ, তো তোমরা একটা খুব সাংঘাতিক ইনজাস্টিস করছো তোমাদের লাইফের সাথে। পারপাস শুড বি সামথিং ভেরি মাচ বিগার, অনেকই বড় হওয়া উচিত। পারপাসটা কি হচ্ছে, আমার হিন্দি চ্যানেলের ভিডিওসগুলো দেখুন, আপনারা বুঝবেন। তো পারপাস, ডাইরেকশন, এই জিনিসগুলোতে ওয়ার্ক করতে হবে আপনাদের। কনফিডেন্স, অফিসের শুধু জবের জন্য ওদের কাছে একটা কনফিডেন্স থাকে, বাকি সব জিনিসের মধ্যে ওদের কাছে কনফিডেন্সই নেই। হাউ টু অ্যাপ্রোচ উইমেন, ওদের কাছে ফিমেল সাইকোলজি, বাঙালি ছেলেদের কথা বলছি, হাউ টু অ্যাপ্রোচ উইমেন, হাউ টু ডিল উইথ দেম, হাউ টু টক উইথ দেম, ওদের কমিউনিকেশন স্কিলসই নেই। ফার্স্ট অফ অল, হিন্দি বলতে পারে না বাঙালি ছেলেরা, ইংলিশ বলতে পারে না, ইংলিশও বলবে হিন্দিও বলবে তো বাঙালি অ্যাকসেন্টে কথা বলবে। তো কোথার থেকে ওই ভেত বাঙালি ছাপটাই তো থেকে যায় না। একটা নর্মাল যে একটা অ্যাকসেন্ট ফ্রি, যে তোমরা যখন হিন্দি দেখো, একটু অ্যাকসেন্ট থাকলে ওটাকে, দ্যাট ইজ নট রং, বাট ইউ হ্যাভ টু গিভ এফোর্ট, ইউ হ্যাভ টু টেক এফোর্ট। তোমাদের প্র্যাকটিস করতে হবে ইংলিশে কথা বলার, হিন্দিতে কথা বলার, মানে বাইরে বাইরে যেটা চলে, মানে আউট অফ ইন্ডিয়াও যদি তুমি যাচ্ছ, তো ইংলিশ, ওখানে তোমার ইংলিশটাকে পলিশ করতে হবে। তোমরা যদি মুম্বাইতে আসছো, দিল্লিতে আসছো, হিন্দিটা পলিশ করতে হবে। ওইটা তো ওরা করে না। ওরা বাংলাও বলে তো হিন্দি স্টাইলই বাংলা বলে, হিন্দি টান, মানে বাঙালি টান থাকে ওতে। কুমার চানুরা কেমনি করে কথা বলে ওইভাবে। তো ওতে কি হয়ে যাচ্ছে, ওরা একদম স্টেরিওটাইপ হয়ে যাচ্ছে। তো আপনাদের এগুলোকে পিন পয়েন্ট করতে হবে, এগুলো জানা উচিত। আমি যা যা বোঝাচ্ছি, এগুলো এগুলো জানো আগে, আর অ্যাকশন নিতে হবে আপনাদের। আপনারা ডাইরেক্ট ব্লেম দিয়ে দিন মেয়েটাকে যে আরে ওরা আমাদের সিলেক্ট করছে না। আরে বাবা, তোরা বাট কাবিল তো হোক ওরা সিলেক্ট করার, এটাই আমি আপনাদের বোঝাতে ট্রাই করছি। এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, ওয়াই আর নন বেঙ্গলি মেন উইনিং? দে আর উইনিং বিকজ দে অ্যাসার্ট ডমিনেন্স আনঅ্যাপোলজেটিক্যালি। ওরা ডমিনেন্সটাকে অ্যাসার্ট করে কমপ্লিটলি আনঅ্যাপোলজেটিক্যালি। দে আর নট এট অল apologetic for showing their dominance.
যেটা খুবই খারাপভাবে মিসিং হচ্ছে বাঙালি ছেলেদের মধ্যে। বাঙালি ছেলেরা ডমিনেট করতেই পারে না। আর সবথেকে ফার্স্ট রিকোয়ারমেন্ট অফ বিইং ম্যাসকুলিন ইজ শিয়ার ডমিনেন্স। অ্যান্ড অ্যাজ আই সেড নন বেঙ্গলিজ আপনারা দেখে নিন, হরিয়ানার ছেলেদের দেখুন, মানে আপনাদের কাদের ছেড়ে কাদের কাছে যাচ্ছে বাঙালি মেয়েরা? আপনারাই আমাকে কমেন্টে লিখেছিলেন না যে হরিয়ানার ছেলেদের পেছনে যাচ্ছে বাঙালি মেয়েরা, দিল্লির ছেলেদের পেছনে যাচ্ছে, পাঞ্জাবি ছেলেদের পেছনে তো খুব যাচ্ছে, আমাদেরই ছেড়ে দিচ্ছে, আমাদের দেখছেও না বাঙালি মেয়েরা, আমাদেরই পাড়ার মেয়েরা, বাট যাচ্ছে পাঞ্জাবি ছেলের কাছে। কেন? ওরা ওদের মধ্যে একটা যেহেতু অ্যাট্রিবিউটস আছে যেটা আপনাদের দেখতে হবে, স্টাডি করতে হবে। দে আর আনঅ্যাপোলজেটিক্যালি ডমিনেন্ট। আপনাদের ডমিনেন্টটাই নেই আপনাদের মধ্যে, বাঙালিদের মধ্যে ডমিনেন্স ফিচারই করে না ওদের মধ্যে ডমিনেন্স। ডমিনেন্স না থাকলে তুমি কোথার থেকে লিড করতে পারবে? পাথ কোথার থেকে নিতে হবে? তোমরা তো ভেবেই বসে আছো যে জব পেয়ে গেছি বাস, আমি ফুল অ্যান্ড ফাইনাল আই হ্যাভ অ্যারাইভড ইন লাইফ। আরে ঘন্টা অ্যারাইভ করেছো, কিছুই অ্যারাইভ করোনি তোমরা। বোঝো না এই কথাগুলো তোমরা। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে নন বেঙ্গলিজ ভেরি ওয়েল নো হাউ টু লিড, how to provide, and how to protect. হাউ টু প্রোটেক্ট এর জন্য কি চাই? ইউ নিড ফিজিক্যাল স্ট্রেংথ। একটা মেয়ে আপনাদের সাথে বাইরে যাচ্ছে, শি শুড ফিল সেফ, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। কারণ আজকের তারিখে কোথাও যান, দিল্লিতে যান, ভেরি আনসেফ ফর উইমেন। মুম্বাইও আনসেফ হচ্ছে, বলে সবাই সেফ হচ্ছে, বাট মুম্বাইও আনসেফ হচ্ছে, ইউপি বিহার তো পুরোই আনসেফ, ব্যাঙ্গালোরের স্ট্রিটসও আনসেফ। আপনারা জানেনই সব জায়গায় রাস্তায় রাস্তা রাস্তা ধারে আপনারা হাঁটুন, ইট ইজ আনসেফ ফর উইমেন। তো সব উইমেনরা কি চায় যে এমন একটা আমার বয়ফ্রেন্ড বা বর হোক যে আমাকে প্রোটেক্ট করতে পারে। তো ওতে এখন বাঙালিদের আপনারা কখনো দেখেছেন? ওদের নিজেদেরই মধ্যে কোনো ফিজিক্যাল ফিটনেস থাকে না, ভাত খেয়ে খেয়ে পেটটা এমন বাইরে, দৌড়তে পারে না, নিজে হাঁটতে পারে না, একটু ব্রিস্ক ওয়াক করতে পারে না, ডাবল চিন, মোটা মুখ নিয়ে ঘুরতে থাকে। ওরা শালা নিজেকেই দেখতে পারে না, তো একে কি প্রোটেক্ট করবে? এখন আপনারাই বলুন আমাকে। এভরি উমেন ওয়ান্টস আ গাই হু ক্যান প্রোটেক্ট হার। বাঙালি ছেলেরা শালা বিরিয়ানি গিলে গিলে ওর কাছে টাইম নেই যে একে প্রোটেক্ট করবে। তো প্রোটেকশন তো ও পাচ্ছে না, ওটা তো গ্যারেন্টিড হচ্ছেই, কারণ বাঙালিদের মধ্যে ফিজিক্যাল ফিটনেস বলে কোনোই জিনিস নেই, এটা আপনারাও জানেন, আমিও জানি। আমার যত আত্মীয় রিলেটিভরা, ইনফ্যাক্ট আমার যে কাজিনসরা যারা আমার এজ গ্রুপে, সব এমনি মোষের মতো এত এত মোটা। আমি শুধু একজন হচ্ছি যে ফিট হচ্ছে আমার পুরো পুরো ফ্যামিলিতে, মানে ফ্রম মাই মানে ফাদার সাইড, মাদার সাইড, যত সাইডের মধ্যে থেকে যত কাজিনরা আছে সবার মধ্যে থেকে আমি সব থেকে ফিটেস্ট। বাকি সব মানে আমার বাঙালি তো, মানে আমার বাবার সাইড তো পুরো বাঙালি, একজনও ওর মধ্যে ফিট নেই। ওইটাই সব থেকে বিগেস্ট প্রুফ দ্যাট প্রেটি মাচ সামস আপ দ্য এন্টায়ার বেঙ্গলি কমিউনিটি। বিকজ একজন তো ফিট বেরোতে চায়, আমার কাকা, আমার কাজন, আমার কেউ তো পিসে মশাই, কেউ তো ফিট হতে চায়। আর অনেক ঠিক আছে, তো অন্যরাদের এজ বেশি, তো চলো আমার এজ গ্রুপের যারা কাজন্স আছে ওরা তো অ্যাটলিস্ট ফিট হতে চায়, কেউ কলকাতার আমার ফিট নেই কাজন। সব এত এত সব মোটা সব। ইনফ্যাক্ট বলছি তো, আমি যখনই কলকাতায় নামি, যখন আমি স্ট্রিটসে, আপনারাই দেখে নিন, শুধু আনফিট লোকেদেরই দেখতে পান কি না, শুধু মোটা লোকেদেরই দেখতে পারেন কি না? দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম উইচ বেঙ্গলিজ আর ফেসিং, দ্যাট দে ডোন্ট গিভ দ্যাট ইমপ্রেশন কি হি ক্যান প্রোটেক্ট মি। কলকাতায় তো চলো যে নর্মাল লাইফ একটা কাটাতে চায়, তো একটা গ্রামের মেয়ে তো আপনাদের সাথে থেকে নেবে, বাট কোন একটা কলকাতার সল্টলেক সিটির যদি মেয়ে থাকে, পশ মেয়ে থাকে, ও আপনাদের কাছে আসবে কেন? ও দেখছে যে আমি শালা টপে হচ্ছে, আমাকে এই ছেলেটা প্রোটেক্টই করতে পারছে না। প্রোভাইড চল করে নেবে, প্রোভাইড অফিসে যাচ্ছে, চাকরি আছে, 1-1.5 লাখ টাকার ওর কাছে জব আছে, প্রোভাইড করে নেবে, বাট প্রোটেক্টই করতে পারছে না। বিকজ উইমেন আর হাইপারগ্যামাস বাই নেচার, ওদের তো একটাই জিনিস দিলে হবে না, ওদের অনেক কিছু থাকে। তোর মধ্যে থেকে একটা দুটো জিনিস, আপনারা একটাই জিনিস করছেন, একটা দুটোও না, একটাই জিনিস, শুধু জব আছে আপনাদের কাছে, মানে প্রোভাইডটা আপনি করতে পারবেন খুব জোর। শুধু প্রোভাইড দিয়ে তোদের পেট ভরবে না, বাট ওইটা তো আপনারা বুঝছেন না কেন ব্যাপারটা। আমার নেক্সট পয়েন্ট, ওয়াই বেঙ্গলি উইমেন ডোন্ট চুজ বেঙ্গলি বয়েজ, ওটার এইটা হচ্ছে দ্যাট দে আর এন্ডক্ট্রিনেটেড। বেঙ্গলি গাইজ আর এন্ডক্ট্রিনেটেড টু বি নাইস গাইজ। আপনাদের বাঙালি ছেলেদের এন্ডক্ট্রিনেট করা হয়েছে যে নাইস বয় হয়ে থাকতে হবে, বাট আপনাদের কেউ এটা বলেনি যে হার্শ ট্রুথ হচ্ছে যে নাইস গাইজ অলওয়েজ ফিনিশ লাস্ট। এটা কেউ আপনাদের বলেছে? আমি আপনাদের মুখে বলছি, ফেস টু ফেস বলছি, নাইস গায়ে হয়ে থাকলে আপনারা সব সময় লাস্টই হবেন। যদি আপনাদের ফার্স্ট হতে হয় তো ইউ হ্যাভ টু বি আ ব্যাড বয়। আর ব্যাড বয় মানে ওইটা না যে মাল খাচ্ছে, হাত তুলছে, মারামারি করছে, ওকে ব্যাড বয় বলে না। ব্যাড বয় মানে, আমি নিজেকে ব্যাড বয় কেন বলি, ব্যাড বয় ইজ আ ম্যান হু হ্যাজ আ মাইন্ড অফ হিজ ওন। ওর যেটা ঠিক লাগে ওটা করে, যে নিজের রাস্তা নিজে বানায়, এমনি না যে ব্লাইন্ড হার্ড ফলোয়ার, যেটা অন্যরা করছে এ অমনি করছে একটা ভেড়ার মতো। ওইটার কোনো ভ্যালুই নেই। বাট বাঙালিরা
sadly, unfortunately, বাঙালিরা they are filled with blind herd followers without having a mind of their own. ওরা শুধু ভাবে যে নাইস বয় যদি হয়ে গেলাম তো দ্যাট ইজ মাই আলটিমেট গোল, দ্যাট ইজ মাই আলটিমেট ডেস্টিনেশন। বাট অলওয়েজ রিমেম্বার, nice guys always finish last, which you guys are, and that is the prime reason why Bengali women are overlooking you and they're going for non-Bengalis. আমার এখন next point হচ্ছে the real truth which Bengali men must hear. So if you don't fix your body, mind, finances, dominance basically, then মানে you won't be able to get a Bengali woman। তো ছাড়ো, বাঙালি মেয়ে তো পাবেই না, বাঙালি মেয়ে তো কখনোই পাবে না, বাট অন্য মেয়েরাও তোমাদের ছেড়ে দেবে। আমি এইটাই আপনাদের বোঝাতে ট্রাই করছি। যদি তোমরা যদি শুধু পড়ালেখা ছেড়ে, পড়ালেখাটা তো তোমরা চেস করেছো চিরকাল, আমি জানি, ওটা তো আপনাদের বলতে হবে না বলে ভিডিওতেই আমি অনেকবার এটা রিপিট করেছি। আমি জানি, আপনারাও জানেন, চিরকাল আপনারা শুধু পড়ালেখাই চেস করেছেন। বাট যদি এমনি তোমরা যদি থাকো শুধু পড়ালেখারই বেসিসে, তাহলে বাঙালি মেয়েরা তো ছেড়ে চলেই যাবে, অন্য কোনো মেয়েরাও তোমাদের ছেড়ে চলে যাবে, আর কোনোই মেয়েরা তোমাদের সাথে থাকবে না। আর তোমাদের এই অবস্থাটা আরম্ভ হয়ে গেছে। এটা দিস ইজ দ্য ট্রুথ। বিকজ একটা রিয়েল ম্যানকে সব অ্যাসপেক্টে বিল্ড করতে হবে। তোমাদের যদি দাঁড়াতে হয় আবার নিজের পায়ে, তো মাইন্ডসেটটাকে গ্রো করতে হবে, ইমোশনাল কোশেনটাকে গ্রো করতে হবে। ফিজিক তো বললামই আমি, ফিজিকটা তো প্যারামাউন্ট ইম্পর্টেন্স হচ্ছে, ওর পরে শুধু ফিজিকই না, ইমোশনাল কোশেন্ট, তোমাদের ভেতরকার যে সেক্সুয়াল ডিসিপ্লিন ওইটা ইনকালকেট করতে হবে, তোমাদের মধ্যে স্কিলস ডেভেলপ করতে হবে। কারণ বাঙালিদের মধ্যে তো মানে দে ল্যাক স্কিলস, আর স্কিলসই নেই ওদের কাছে, শুধু থিওরিটিক্যাল নলেজ আর ডিগ্রি, স্কিলস নামের জিনিসই নেই। মানে আনস্কিল্ড বলাটাও একদম ওভার স্টেটমেন্ট হবে না। বেঙ্গলিজ আর গ্রসলি, দে আর হাইলি এডুকেটেড বাট আনস্কিল্ড, ওদের কাছে স্কিলডই নেই, কোনো স্কিল নেই ওদের মধ্যে। পড়ালেখার ডিগ্রিটা শুধু ওদেরকে বের করে নাও, ওরা দুদিনও সার্ভাইভ করতে পারবে না। যেমনি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছি, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেড়ে দাও, আমার যে গিটার স্কিলস আছে ওতে আমি চিরকাল বেঁচে যাবো। স্কিল আছে আমার কাছে বিজনেসের স্কিল আছে, আমার কাছে টকিং এর স্কিল আছে, আমার কাছে ফিটনেসের স্কিল আছে, অনেক স্কিলস আছে আমার কাছে। আমি মানে আমার প্রাইম মিনস অফ আর্নিং গুলো আমার বের করে দাও, আমি অনেক কিছু করে কামিয়ে নেবো। আমার সবকিছু আপনি আরো হাঁটিয়ে দিন, আমার মিউজিকের যত এম্পায়ার আছে সবগুলো বের করে নেন, আমি শুধু ভিডিও বানিয়ে আমি নিজেকে বাঁচিয়ে নিতে পারবো। স্কিল আছে না আমার কাছে, বাট এই স্কিলটাই তো বাঙালিদের মধ্যে নেই। আর ওইটাই তো আমি আপনাদের বোঝাচ্ছি যে ডেভেলপ করতে হবে, যে শুধু ডিপেন্ড করে বসে থাকুন না শুধু নিজেদের মার্কস আর জবে, বাকিও এমনি স্কিল হতে চাই তোমাদের কাছে, যেটা ল্যাকিং হচ্ছে। আর দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ওয়াই বেঙ্গলি উইমেন আর লিভিং ইউ। তোমাদের যদি নিজেদের এখন এটা যদি রিভার্স করতে আছে, ইউ ওয়ান্ট বেঙ্গলি উইমেন টু স্টার্ট সিলেক্টিং ইউ আগেন, তো আমার কল ফর অ্যাকশন এটাই হচ্ছে, মাইন্ডসেটটাকে চেঞ্জ করুন। যে আপনাদের যে শিখিয়েছে যে শুধু নাইস বয় আর ওবিডিয়েন্ট আর শুধু মার্কস আনাটাই ইনাফ, তো ইউ আর কমপ্লিটলি রং। আপনাদের সব অ্যাসপেক্ট অফ ইউর লাইফে আপনাদের ওয়ার্ক করতে হবে। আপনারা যারাও, যে আপনাদের বাঙালিদের মধ্যে দেখেছি একটা অ্যাডিকশনটাকে খুব গ্লোরিফাই করা হয়, সিগারেট খাওয়াটাকে একদম নর্মালাইজ করা হয়, সব থেকে পচার সব থেকে খারাপ জিনিস ওটা। দ্যাট শোজ দ্যাট ইউ আর এ উইক পার্সন। আমি 8 বছর আগে সিগারেট ছেড়েছি, আই ওয়াজ এ চেইন স্মোকার। কেন ছেড়েছি? দ্যাট ওয়াজ giving off the impression that I'm a weak person to my vices, I'm weak to my vices। তো যারাও আপনারা অ্যাডিক্টেড হচ্ছে সিগারেট, তাম্বাকু, খৈনি টৈনি, মালটাল খাওয়ার, সব ছেড়ে দিন, ফিজিক্যালি স্ট্রং হন, স্কিলস ডেভেলপ করুন, ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করুন, সিমেন রিটেনশন আরম্ভ করুন, সব কিছু করে আমার সাথে কনসাল্ট করুন, দিয়ে আমি এর নেক্সট স্টেপটা কি হচ্ছে ওটা আপনাদের বলবো। জয় হিন্দ।